হ্যালো বন্ধুরা, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি ধর্মে নিয়ে কিছু বিবাদ উঠছে। কেউ যেন একজন বলেছে তো আই লাভ মোহাম্মদ বলে তাকে জেলে ভরবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং সবার উদ্দেশ্যে আমি বলতে চাই না, যারা এই কথাটা বলেছে হয়তো তারা আদৌ সে ধর্মে আছে সে ধর্মের ও লোক নয়। আর আমার যতটুকু মনে হয় সে নিজের ধর্মে পালন করতে জানে না। কিন্তু সবাই ধর্ম নিয়ে বিবাদ করে না, কারণ যারা এসব বলে কিছু হলে ইসলাম ধর্ম নিয়ে বলে তারা প্রকৃত হিন্দু বা প্রকৃত কোনো ধর্মের লোক না, তারা হচ্ছে বাইরের কোনো অর্ডার করা মাল। তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, মনে হচ্ছে তাদের কোনো বাবা মা বা জাতভেদ নেই, থাকলে এসব বলতো না। কারণ আমরা তো ভাই তাদের কোনো ধর্ম নিয়ে বলতে যাইনি বা সোশ্যাল মিডিয়া এখনও ওঠেনি। তো ইসলাম ধর্ম কোনো এক ধর্মকে নিয়ে আলোচনা বা মিডিয়ায় এটা ওটা বলেছে, তবে ইসলাম ধর্মকে নিয়ে কেন এত বারবার ঝামেলা হয়? ইসলাম ধর্ম তো বলতে যায় না কারো ধর্ম নিয়ে। দুর্গা পূজা, কালী পূজা, সব পূজা হয়। কারণ আমার একটা বন্ধু আছে যে হিন্দু, আমি হিন্দু ধর্মে আমি সে কালী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজায় যাই। আমাদের মনে কোনো জাতভেদ নেই। কিন্তু আদার্স যে লোকগুলো আছে যাদের একটু চুলকানি বেশি, সেই সব বকাচোদার জন্য বলতে চাইছি, তারা করতে চাইছে কি, নিজের যারা ধর্ম আছে হয়তো তারা জীবনে এইসব কথা বলে না বা ধর্ম নিয়ে বলে না। আমিও রাস্তাঘাটে চলি, কিন্তু দেখি মুসলমান বন্ধু তার থেকে 70% হিন্দু বন্ধুও আছে আমার, তাদের মুখে কোনো দিন এইসব কথা শুনিনি। তার জন্য বলছি, ধর্ম নিয়ে বিবাদ করে কারো কোনো দিন ফায়দা, কারো কোনো দিন লাভ হয় না। ওই জন্য জাতভেদ ভুলে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে এবং কিছু যে রাবিশ লোকগুলো আছে সেই রাবিশ লোকগুলোকে সেই পরিবেশ থেকে, সমাজ থেকে চিহ্নিত করে বার করতে হবে। এই সব দু একজন কথায় আছে, এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু থাকলে সবাইকে পচিয়ে দেয়। সেরকম সমাজে কিছু 100 জনের মধ্যে 2 জন ওইরকম থাকে যারা সমাজটাকে নষ্ট করে দেয় এবং হিন্দু মুসলমানদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। এই জন্য বলতে চাইছি, মুসলমান হোক হিন্দু হোক, কেউ কোনো দিন ধর্ম নিয়ে ঝামেলা করবেন না, নিজ ধর্ম নিজ পালন করুন, এটাই আপনাদের বলতে চাই। সবাই ভালো থাকবেন।